সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তা আজকে কথা বলবো আহ, মূলত কিছু বিষয়বস্তু নিয়ে। তো তোমরা সকলেই জানো যে দেব এবং সুরিন্দর ফিল্মস এই রিসেন্ট টাইমে একটা আপডেট উঠে এসেছিল যে খাদান 2 রিলেটেড, যে সুরিন্দর ফিল্মস নাকি খাদান 2 এর যেরকম তাদের ইনিশিয়াল লেভেলে বাজেট নিয়ে প্ল্যানিং হয়েছিল, তারা সেই বাজেটের মধ্যে সীমিত থাকতে চায়। তারা মূলত সিনেমাটাকে এত বড় বাজেটের মধ্যে নাকি নিয়ে যেতে চাইছে না, এবং দেব অপরদিকে সে নাকি সিনেমাটাকে আরো বিগ বাজেটে নিয়ে যেতে চাইছে, এবং সেই কারণে তাদের একটা মানে টেকনিক্যাল একটা ডিফারেন্ট আসছে। তো এর এইটার বিষয়ে মানে সুরিন্দর ফিল্মস তারা অন্য ফাইন্যান্সার খুঁজতে বলছে দেবকে। তো মূলত এইরকম বিষয়ে সিনেমাটা একটা সমস্যা দেখা গেছে, এবং 2026-এ আসবে কিনা এটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। তবে তোমাদেরকে বলে রাখি যে এটা পুরোটাই মানে একটা রিউমার। দেব এরকম জানিয়েছে যে তার নিসপাল সিং মানে সুরিন্দর ফিল্মস এর যিনি মালিক আছেন তার সাথে কোনো রকম ভাবে এই বিষয়ে কথা হয়নি, তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। এবং দেব এবং সুরিন্দর ফিল্মস এর তরফ থেকে মানে যে খাদান 2 আসবে এটা পুরোপুরি কনফার্ম। এবং যে ওই বললাম তোমাদেরকে যে কমিটি ভার্সেস দেব, উম, মানে ওই বিষয়টা যেটা চলছে সেটা তো আর কিছু বলার নেই। মানে একজনের বক্তব্য আমি কালকে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে কোনো অভিনেতা যদি পার্টিকুলারলি এই কথাটা বলে থাকে যে কোনো ডিরেক্টর বা কোনো নতুন প্রযোজকদের এইটুকু ন্যারেটিভ সেট করে দেওয়া উচিত নয়, নতুনদেরও দুর্গাপুজো রিলিজ করা বা অন্য ফেস্টিভ্যাল টাইম রিলিজ করার মতো মানে সময় বা সামর্থ্য দেওয়া উচিত। মানে এরকম এরকম সে একটা মন্তব্য করে রাখে দেবের তরফ থেকে, এরকম একটা মন্তব্য, এবং সেটার পরিপ্রেক্ষিতে সে বলে যে যদি মনে হয় যে তার মনে হয় যে এরকম যদি করা উচিত তাহলে দেবকে নিজে সরিয়ে দাঁড়িয়ে তাহলে অন্যদেরকে জায়গা করে দেওয়া উচিত। মানে এই কথাটার বিনিময় এই কথাটা মানে একটা মানুষ কি একা পুরো ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে? তার একটা সিনেমা সরে গেলে কি এত কিছু মানে রেশিও চলে আসবে, বা এত কিছু মানে উম, আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে? মানে এখানে না মানে যেটা চলছে মানে সত্যি কথা বলতে জোর যার মুলুক তার, এরকম একটা ব্যাপার চলছে পুরোপুরি। তো যাই হোক, এর সাথে সাথে আরেকটা কথা বলতে চাই যে সুরিন্দর ফিল্মস এবং দেবের যৌথ প্রযোজনায় যেহেতু খাদান 2, তো এর সাথে সাথে কোয়েল মল্লিকও কিন্তু এই সিনেমার একটা পার্ট হতে চলেছে। মানে কোয়েল মল্লিককে এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখতে পাবো মূলত খাদান 2 তে। এবার দেখার যে তার চরিত্রটা কি হয় মূলত, এবং তাকে আমরা কোন ক্যারেক্টার প্লে করতে দেখতে পাই, নাকি মানে একটা নতুন মানে দেবের যে মানে ছেলের ক্যারেক্টারটা যে প্লে করবে সে বড় হবে, তার কোনো অ্যাক্ট্রেস হিসাবে কোয়েলকে রাখা হবে, এরকম কিছু যদি হয় দেখার যে খাদানের ওয়ার্ল্ডটা তারা কিভাবে আবার নতুন ভাবে ক্রিয়েট করে। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।